রাফিনিয়াকে বাদ দিয়ে অবশ্য কাউকে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের। কারণ একবার চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যায় না। ফলে রাফিনিয়াকে সঙ্গে রেখে নকআউট পর্বের জন্য তাকে প্রস্তুত করতে চায় সিবিএফ। বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান বুড়োর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। সে এখন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবে। লক্ষ্য হল যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে আবার মাঠের কার্যক্রমে ফিরিয়ে আনা। সিবিএফের বিশ্বাস, টুর্নামেন্ট চলাকালেই রাফিনিয়া সুস্থ হয়ে ফিরতে পারবেন। যদিও তার ফেরার নির্দিষ্ট কোনো দিন তারিখ জানায়নি সিবিএফ। ব্রাজিলের আরেক সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, রাফিনিয়াকে শেষ ১৬ মঞ্চে খেলানোর আশায় আছে সিবিএফ। কোয়ার্টার ফাইনালে ওঠার সেই লড়াই শুরু হবে প্রায় ২ সপ্তাহ পর। তবে সে জন্য সবার আগে ব্রাজিলকে শেষ ১৬-এ উঠতে হবে। সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, রাফিনিয়ার ডান বুড়োর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। এই কারণে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের ভোরে স্কটল্যান্ড বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান বুড়োর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তার মাঠ ছাড়ার ভঙ্গি ভক্ত সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দেয়। বিশ্বকাপে তার থাকা না থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, সিবিএফ।